আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা তিনতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে 1197 স্কোয়ার ফুট। আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে 2.75 শতক। আর কাটায় করলে হিসাবটা হবে 1.66 কাটা। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই তিনতলা বাড়িটির 3D এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা বাড়িটার 3D ডিজাইনটা দেখব। এরপর ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার লেআউট সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত দেখব, যেমন ভেতরে ড্রয়িং, ডাইনিং, বেডরুম, কিচেন, বাথরুম, ব্যালকনি ইত্যাদি। এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটাতে যে বারান্দাগুলি রয়েছে সেই বারান্দাগুলি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ফ্লোর প্ল্যানে। তো এটা হচ্ছে আমাদের এই তিনতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। আমাদের এই তিনতলা বাড়িটার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এই প্ল্যান অনুযায়ী হবে। এবার আমরা প্ল্যানটা বিস্তারিত দেখব। প্রথমে আমরা এখানে মেন ডাইমেনশন যেগুলো আছে ওগুলো দেখে নিই। তো আমাদের বাড়িটা হচ্ছে এই যে প্রস্থ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 28 ফিট 6 ইঞ্চি। এরপরে লম্বাই এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 41 ফিট। আবার এদিকে সামনের দিকে প্রস্থ হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত 30 ফিট 6 ইঞ্চি। আবার আমরা যদি এই পাশে দেখি, আমাদের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 16 ফিট 5.5 ইঞ্চি। আবার এদিকে এটা 2 ফিট ভিতরে ঢুকবে, আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 2 ফিট। আবার এই কোণা থেকে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে 24 ফিট 3 ইঞ্চি। তো এটা 28 ফিট 6 ইঞ্চি বাই 41 ফিট আমরা ধরতে পারি, অথবা 30 ফিট 6 ইঞ্চি বাই 41 ফিট এর একটা প্ল্যান। তো এবার যদি আমরা এটা শুরু থেকে দেখি, ডাইমেনশনগুলো আমাদের সামনে রয়েছে একটা পোর্চ। পোর্চটা এখানে দুইটা কলাম হবে, দুইটা কলাম দিয়ে এই পোর্চটা হবে 10 ফিট বাই 10 ফিট। তো আমরা এন্ট্রি করব হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে, এটা আমাদের সিঁড়ির মাপ। সিঁড়িটা হচ্ছে প্রস্থ হবে 7 ফিট 2 ইঞ্চি আর লম্বাই হবে এটা, এখানে দেখেন এখানে ল্যান্ডিং যেটা আছে এটা হচ্ছে 3 ফিট 9.5 ইঞ্চি। আবার এখানে আছে ধাপগুলো হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত। আর এটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 3 ফিট 6 ইঞ্চি। এরপরে আমাদের এটা হচ্ছে মেন এন্ট্রি। মেন এন্ট্রি হচ্ছে আমাদের ডাইনিং রুমের দিকে, অর্থাৎ এখানে একটা মেন দরজা হবে ডাইনিং রুমের দিকে। আবার আপনারা চাইলে এদিকে ড্রয়িং রুম যেখানে আছে এখানে একটা এন্ট্রি দিতে পারেন এইদিকে, অর্থাৎ আমরা চাইলে এদিকে এন্ট্রি করলে ড্রয়িং রুমে সরাসরি এন্ট্রি করবো, এরপরে ডাইনিং রুমে যাব। আবার এদিকে এন্ট্রি করলে ডাইনিং রুমে গিয়ে এদিক থেকে ড্রয়িং রুমে আসতে হবে। তো এবার আমরা ড্রয়িং রুমের মাপটা দেখি। ড্রয়িং রুমের মাপটা হচ্ছে আমাদের এইখানে 10 ফিট 8 ইঞ্চি। প্রস্থ এখান থেকে দীর্ঘ পর্যন্ত 10 ফিট 8 ইঞ্চি, আর লম্বাই এখান থেকে দীর্ঘ পর্যন্ত হচ্ছে মাপটা হচ্ছে এদিকে আছে, এখান থেকে দীর্ঘ পর্যন্ত 11 ফিট 5 ইঞ্চি। তাহলে আমাদের ড্রয়িং রুমটা হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি। এরপর এখানে একটা টয়লেট আছে, টয়লেটটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। তো এরপর যদি আমরা এদিকে আসি, এদিক থেকে বের হয়ে এদিকে আসি আমাদের আচ্ছা, এখানে ড্রয়িং রুমের সামনের দিকে কিন্তু আমাদের একটা বারান্দা আছে। বারান্দার এখানে স্লাইডিং ডোর হবে। আর বারান্দাটাতে আপনি চাইলে এখানে সামনের দিকে 4 ফিট রাখতে পারেন, অথবা 3 ফিট 6 ইঞ্চিও রাখতে পারেন। অর্থাৎ বারান্দাটা এদিকে ঠিক মাঝ বরাবর হবে, আর সামনের দিকে বের হবে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বা 4 ফিট। এরপর আমরা যদি এখানে আসি, আমাদের একটা বেডরুম রয়েছে, বেডরুমটার দরজা হচ্ছে এটা। আর বেডরুমটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটের মাপটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট, এই মাপটায় হবে এখানে। এরপর বেডরুমের মাপটা যদি আমরা দেখি, প্রস্থ এখান থেকে এখানে পর্যন্ত 10 ফিট 8 ইঞ্চি, আবার লম্বা এখান থেকে দীর্ঘ পর্যন্ত হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি। এরপর ডাইনিং রুমটার মাপ হচ্ছে এখান থেকে দীর্ঘ পর্যন্ত 20 ফিট 8 ইঞ্চি। আবার এখান থেকে দীর্ঘ পর্যন্ত হচ্ছে 8 ফিট, আবার এদিকে এখান থেকে দীর্ঘ পর্যন্ত হচ্ছে 11 ফিট 11 ইঞ্চি। এরপর আমাদের এখানে কিচেন আছে, ডাইনিং রুমের সাথে কিচেনটা হচ্ছে 6 ফিট বাই 8 ফিট। তারপর আবার আমাদের এদিকে একটা বেডরুম রয়েছে, বেডরুমের দরজা হচ্ছে এটা 13 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এটার সাথে টয়লেটটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। এরপরে এইদিকে বের হয়ে এদিকে যদি যাই, এখানে আরও একটা দরজা আছে, এটা হচ্ছে আরেকটা বেডরুম। বেডরুমটা হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 2.5 ইঞ্চি। আর এটার সাথে একটা টয়লেট আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। আর আমাদের এই বাড়িটাতে রয়েছে তাহলে 3টা বেডরুম, এখানে 4টা টয়লেট রয়েছে, 4টা টয়লেটের মধ্যে 3টা অ্যাটাচ টয়লেট, একটা কমন হবে এখানে ড্রয়িং রুমে যেটা আছে এটা, আর ডাইনিং রুম, ড্রয়িং রুম। আর এদিকে ড্রয়িং রুমের সাথে সামনের দিকে একটা বারান্দা, বেলকনি, আবার বেডরুমের সাথে একটা বেলকনি, আর এদিকে সামনের দিকে একটা পোর্চ হবে। এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা জানবো। এর জন্য আমরা এটা খরচের হিসেবে চলে আসলাম।
তো খরচের হিসাব বের করার জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব। তো আমাদের এই বাড়িটার ফ্লোর এরিয়া হচ্ছে 1197 স্কোয়ার ফুট। তাহলে এই ফ্লোর এরিয়া থেকে আমরা এবার ফাউন্ডেশন খরচটা বের করব। ফাউন্ডেশন খরচ যদি প্রতি স্কোয়ার ফিটে 500 টাকা করে ধরি, 1197 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 500 টাকা করে ধরলে 5,98,500 টাকা। এটার ফাউন্ডেশন 3 তলা। তো ফাউন্ডেশন যদি এটা 500 টাকা, এটা ডিপেন্ড করতেছে ফাউন্ডেশনের উপর, ফাউন্ডেশন কত তলা হবে বা মাটির অবস্থা কিরকম। মাটির অবস্থা যদি ভালো হয় ফাউন্ডেশন খরচ কমতে পারে, আবার মাটির অবস্থা খারাপ হলে ফাউন্ডেশন খরচ বাড়তে পারে। এরপর প্রতিতলার খরচ, কাস্টিং কাজের খরচ শুধু কলাম বিম ছাদের জন্য। তো শুধু কলাম বিম ছাদের জন্য আমাদের খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে। তাহলে 1197 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 7,18,200 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ, গাঁথনি, প্লাস্টার, সিলিং, প্লাম্বিং ইত্যাদি সবকিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 800 টাকা করে ধরি তাহলে আমাদের আসতেছে 9,57,600 টাকা। তাহলে 9,57,600 টাকা। তো আমাদের বাড়িটা যেহেতু 3 তলা, এবার এখানে প্রতিতলার খরচটা 3 বার হবে, অর্থাৎ কাস্টিং কাজও আমাদের 3 বার হবে, ফিনিশিং কাজও আমাদের 3 বার হবে। তাহলে 7,18,200 যোগ কাস্টিং কাজের খরচ, এটার সাথে যোগ করবো হচ্ছে ফিনিশিং কাজের খরচ 9,57,600 টাকা। এবার যদি আমরা টোটাল করি, এটার সাথে আমরা 3 গুণ করবো, যেহেতু 3 তলা, 3 দ্বারা গুণ করে যেটা আসবে সেটার সাথে আমরা যোগ করবো ফাউন্ডেশন খরচ 5,98,500 টাকা। তাহলে আমাদের এই বাড়িটার টোটাল যদি আমরা হিসাব করি আমাদের আসতেছে 56,25,900 টাকা। তাহলে আমাদের এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করলে আনুমানিক খরচ হবে 56,25,900 টাকা। আমাদের আজকের ভিডিওটা এতটুকু, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।